উপজেলাটি হচ্ছে একটি চা বাগান অধ্যুষিত এলাকা। এই এলাকাতেই অধিকাংশই চা শ্রমিকরা বসবাস করে। তো আসলে সারা বছরই তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করে। আর বছরে একটি দিন তারা এই ফাগুয়া উৎসবটি উদযাপন করে। তো আমরাও সবসময় চেষ্টা করি তাদের এই উৎসবে যোগদান করার জন্য, যেমন আমরা এসেছি। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার সবাই এসেছি যাতে তারা তাদের উৎসবটাকে আরও আনন্দঘন করে তুলতে পারে এবং তাদের আনন্দটুকু আমাদের আনন্দ মনে করে আমরাও সেটাকে অনেক সময় ভাগাভাগি করে নিই। তো আমি চাই প্রতি বছরই এবার যারা প্রতি বছর যারা করছে সবসময় তারা এই উৎসবটি পালন করুক। উৎসবের দেশ আমাদের এই বাংলাদেশ। সারা বছর আমাদের দেশে এইভাবেই নানা ধর্মে নানা বর্ণের সবাই উৎসব করুক এবং আমরাও যারা অন্য ধর্মাবলম্বী আছি তারাও যেন এই উৎসবে অংশগ্রহণ করতে পারি বিনা বাধায়, বিনা সংকোচে। সেই শুভকামনাটাই করি এক সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আমাদের মৌলভীবাজার জেলায় সাব ডিস্ট্রিক্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। আমাদের কমলগঞ্জের মাধবপুরে ওখানে হচ্ছে আমাদের মণিপুরী ললিতকলা একাডেমি আছে। এছাড়া আমাদের শ্রীমঙ্গলে এখানে আমরা হচ্ছে যে মাল্টিপারপাস করা হচ্ছে, সেখানে বাকি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সকলের জন্যই তারা সেখানে পারফরমেন্স করতে পারবে। সেখানে এটা আমরা উন্মুক্ত করে দেবো সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ। সেখানে তাদের উৎসব বা যেগুলো আছে যাতে পারফরমেন্স যেগুলো নৃত্য বলি গান বলি সেগুলো তারা কালচারাল অনুষ্ঠানগুলো করতে পারবে। আর আমরা বর্তমান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছেন আমরা তার কাছে আমরা লিখব যদি আলাদা করে একটা নতুন করে হচ্ছে যে আমাদের চা গোষ্ঠীর জন্য যদি একটা একাডেমি করা যায় এরকম মণিপুরী ললিতকলা একাডেমির আদলে, সেক্ষেত্রে আমরা একটা লিখব। এটা সরকারের সিদ্ধান্তের বিষয়।